হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি যশোর চলে এসেছি আজকে আবারও তোমার সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তো সকালে সমস্ত কাজকর্ম করার পরে এখন একটু বেটুদের পড়তে বসিয়েছি। আর দেখো বেটুগুলো কী সুন্দর বই নিয়ে এখন পড়তে বসেছে, খেলা করছে। এই যে নতুন বই আবার চলে এসছে, তার বাবা তো নতুন নতুন বই আনে প্রতি সপ্তাহে। এই দেখো এগুলো তো আগেকার আছেই। একটু স্লেট নিয়ে এসছে, এই যে স্লেট নিয়ে এসছে একটা। কি হয়েছে? ঝগড়া করবে না, ঝগড়া করবে না। এই যে লিখছে এখন, সব সময় একটা জিনিস নিয়ে ঝগড়া করে। মারপিট থামাতে থামাতে আমার সারাটা দিন কেটে যাই। ভালো করে এ লেখো শোনা, ভালো করে লেখো এভাবেই করতে করতে শিখবে। তাদের তখন পড়ার বয়স হয়নি, খালি অভ্যাস করানোর জন্যে আমি পড়তে বসাই এদেরকে। একটু চিনতে শিখে গেছে অনেক কিছু। বই এখানে চিসবে না বাবা। ও শোনা, বলো তো এখানে আম কোনটা? আম কোনটা দেখাও তো শুভ্রদীপ। আম কোনটা? আম দেখো আমাদের কেমন বিছানার উপরে বিড়াল ছানা দিয়ে দিয়েছে। সেগুলো দেখাবো বলে বাবুদেরকে একটু উপরের রুমে নিয়ে এলাম। উপরের রুমটা আসলে আমাদের ব্যবহার করা হয় না খুব বেশি, সপ্তাহে একদিনই ব্যবহার করা হয়। আমার বর এলে এখানে উপরে শুতে আসি, না হলে তা আমি বাচ্চা নিয়ে আমার শাশুড়ি মায়ের কাছেই শুই। বর তো বাড়িতে থাকে না, তোমরা জানোই বাড়িতে মানে বাইরে থাকে। তো সপ্তাহে একদিন বা না আসুক না 15 দিন অন্তর হয়তো আসে। তো সেই জন্য উপরের রুমটা খুব বেশি ব্যবহার করা হয় না, যার কারণে জানলা দিয়ে বিড়াল ছানা ফুটিয়ে চলে গেছে। তো বিড়ালগুলোকে তো তার মায়ের কাছে পৌঁছে দিতে হবে। তার মা আপাতত একটা বিড়াল ছানা নিয়ে চলে গেছে। আমাদেরকে দেখছে যে তার মাও ছিল, দেখলে যে আমরা রুমের ভেতরে ঢুকে গেছি। তো সে ভয়ে একটা বাচ্চা নিয়ে পালিয়েছে, আর দুটো বাচ্চা নিয়ে যেতে পারেনি। সেই জন্যই বললাম তাহলে ওইটা তো কর্তব্য আমাদের, মা বাচ্চাকে তার মায়ের কাছে পৌঁছে দেবো। বাচ্চা যারই হোক মায়ের কাছেই থাকা দরকার, বলো। তো চলো, আমার বেটুগুলো কিন্তু বিড়াল ছানাগুলোকে পেয়ে আর ছাড়তেই চাইছে না। আমি আপাতত গামলার মধ্যে ভরেছি তাদেরকে দিয়ে, তার মা যেখানে বেশিরভাগ থাকে রেখেছি সেখানেই ছেড়ে দিয়ে আসবো। বেটুগুলোকে সবাই মিলে বলছে বিড়াল ছানাগুলোকে রাখ, কী খেতে দিবি? বলছে দুধু দেবো দিয়ে তার জলের বোতল, দুধের বোতল সব নিয়ে চলে আসবে। দেখো বড়োবাবু আনতে চলে গেলো তার জলের বোতল। তার বিড়াল ছানাকে নাকি জল খেতে দেবে সে। বিড়ালগুলো সবে মাত্র ফোটানো হয়েছে, হয়তো এখনও চোখ ফোটেনি, কিচ্ছু জানে না, তারা বেচারা নিষ্পাপ একেবারে। তো আমার বেটুগুলো তো ছোটো, তারাও হয়তো জানবে না, কিছু ক্ষতি করে দিতে পারবে, হয়তো তারাও কিছু ক্ষতি করে দিতে পারে। সেই জন্য বললাম ওদেরকে ওর মায়ের কাছে পৌঁছে দিয়ে চলে আসে বিড়াল ছানাগুলোকে। তো চলো ওদেরকে পৌঁছে দিয়েছি, এবার আমি রান্নাবান্নার কাজে লেগে পড়ি। সকালে মাছ বিক্রি করতে এসেছিলো, তো মাছ কিনে এসে এখানে সিলভার কাপ মাছ আর একটা বাটা মাছ কেনা হয়েছে। বাটা মাছটা বলতে গেলে ফ্রিতেই দিয়ে দেন কাকু আমার বাচ্চাগুলোকে দেখে। এখানে আলু ভেজে নিয়েছি, আলু দিয়ে একটু ঝোল করবো, সাথে একটু চাল কুমড়ার তরকারি করছে, মামা বাড়ি থেকে দিয়ে পাঠিয়েছেন চাল কুমড়া, পুইডাটা দিয়ে করছি। চাল কুমড়া খেলে নাকি খুব বুদ্ধি হয়। তো এখানে রান্না করতে করতে দেখছি ফ্লিপকার্টে দাদাভাই চলে এসেছেন এখানে গ্রসারি আইটেম দিতে। বড় গ্রসারি আইটেম কিছু অর্ডার করেছিল, যেমন সাবান গুঁড়ি, একটা স্প্রাইট, দুটো তেল আর একটা রুম স্প্রে, এগুলো অর্ডার করেছিল। এগুলোই আমি ভিডিও করতে ভুলে গেছি। দেখো ক্যামেরাটা অন ছিল আমার, এইভাবেই ভিডিও করা হয়ে গেছে। বাবুগুলো ডিস্টার্ব করে, তো দেখতে পাচ্ছি আমার পেছন চলে এসেছে দাদাভাইয়ের কাছে। তো চলো এখন দেখবো আমার বেটুগুলোকে। দেখো সারাক্ষণ দুষ্টুমি করে, তোমাদের আমি শর্ট ভিডিওর মাধ্যমে দেখাই কী দুষ্টুমি করে। দুষ্টুমি তো করবেই, বলো, এটাই তো তাদের বয়স। আমি যতই দুষ্টুমি করুক না, আমি মাথা গরম করি না, মাথা গরম করে তারা মারিও না। একটু বকি, না বকলেও তো হবে না, তাহলে তো আবার বেশি দুষ্টু হয়ে যাবে। একটু বকি, কারণ এইটাই বয়স তাদের। বড় হলে তো আর এরকম দুষ্টুমিগুলো করবে না, এদিক ওদিক সব জিনিস ফেলে ছিটিয়ে রাখবে না। করুক না, আর কতই বা করবে, আর হয়তো 1 বছর করবে, 1 বছর না হয় একটু আমি কষ্ট করবোই। মা হয়েছি কী জন্যে তাহলে বলো, বেটুরা এরকম করবি। তো চলো এখন ট্রেন্ডিং ভিডিও করেছি। দেখো ট্রেন্ডিং ভিডিও করছিলাম, গ্লাসে হলুদ জল ডুবিয়ে সে খাবে বলছে। এখন এটা খাবার খেতে না, এটা ভিডিও হচ্ছিল, ট্রেন্ডিং ভিডিও, এটা খাবার নয়। এই যে এটা নিয়ে যে ট্রেন্ডিং ভিডিও করবো, দেখো ট্রেন্ডিং ভিডিও করছিলাম, দেখো কাণ্ড। এটা খাবার, এটা হলুদ জল, এটা ট্রেনিং ভিডিও হচ্ছিল, নাচতে হয় না তোমায় এখন। কাঁদছো কেন? দেখো তাহলে, ছাড়ো, হয়ে গেছে আন্না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সবারই দুয়ারে পৌঁছে গেছে দীঘার জগন্নাথ ধামের প্রসাদ। আমাদের বাড়িতে তো পৌঁছে গেছে, তোমাদের বাড়িতে কি পৌঁছালো? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর আমার ভিডিও কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করবে। আর শর্ট ভিডিও যদি তোমাদের ভালো লাগলে সেটাও বলো, আমি তাহলে বেশি বেশি করে শর্ট ভিডিও দেবো। তো ভালো থেকো, সুস্থ থেকো, বাই।